আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার সুস্থ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওনার দলের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আর আমার সাথে আছে আমাদের মাদ্রাসার উপাধ্যক্ষ মহোদয়। ওনাকে নিয়ে ঘুরতে আসছি আপনার এই এক বিজয়নগর উপজেলার একদম সীমান্তবর্তী একটি গ্রামের নাম মণিপুর। আর আপনার এটা বাংলাদেশের সীমান্ত। এবং আপনার এই যে ছায়াঢাকা গ্রামের মতো দেখতে পাচ্ছেন, জঙ্গল, এটা হলো আপনার এই ভারতের বর্ডার। আর এখানে আজকে আমাদের এই ছুটির দিন ছুটির দিন এখানে আসছি এই এখানকার যে বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। আর এখানে আসার পরে আপনার এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার কিছু লাইন আহ, আমার খুব মনে পড়তেছে। তিনটা নেভের যে কবিতা লাইনগুলো, প্রকৃতি মানুষকে, প্রকৃতির কাছে গেলে মানুষ কি পায়, প্রকৃতি তার মানুষ তাকে কি ফিডব্যাক দেয় এই কথাগুলো আমার খুব মনে পড়তেছে। আর মানে আমাদের এই নগর জীবনে এখন গাছপালা কেটে, পাহাড় কেটে নগরায়ণ হচ্ছে, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি অনেকগুলো হচ্ছে। আর প্রকৃতিকে মেরে ফেলতেছে। এবং আমাদের এখানে সমাজে যে পৃথিবীতে গ্রিন হাউস প্রভাব পড়তেছে, আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মানে হুমকির মুখে। এই জন্য এই প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে, এই প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে। দেয়ারফোর এম আই স্টিল এ লাভার অফ meadow and the wood and mountain and of all the mighty worlds. আপনার প্রকৃতিকে যে হৃদয় ভালোবাসে, যে মানুষ যারা এই প্রকৃতিকে সুরক্ষা দেয়, এখানকার জীব জন্তু তাদের সুরক্ষা দেয়, পোকামাকড়, আল্লাহ তাআলা প্রতিটা জিনিস সৃষ্টি করেছেন মানুষের কল্যাণার্থে। প্রতিটা জিনিস আল্লাহ তাআলা মানুষের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। আমাদের এই সমস্ত কিছুর সবকিছু মিলিয়ে আমাদের যে ইকোসিস্টেমটা, এই ইকোসিস্টেম রক্ষার জন্যই সবকিছু তিনি সৃষ্টি করেছেন। কিন্তু আমরা প্রকৃতির প্রতি অবিচার, নির্বিচার চালিয়ে যাচ্ছি। প্রকৃতির কাছে গেলে আমরা প্রকৃতির কাছে গেলে আনন্দ পাই, তারপর জ্ঞান অর্জন করি, তারপর আমরা শান্তি পাই। এজন্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা কথা বারবার বলছিলেন, দিন আর্টস দ্য গার্ডিয়ান অফ মাই হার্ট অ্যান্ড সোল। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার। প্রকৃতি সেই হৃদয়ের সাথে কখনোই প্রতারণা করে না, যে হৃদয় প্রকৃতিকে ভালোবেসেছিল, কখনই প্রতারণা করেনি। তো আমি সব মানুষের কাছে অনুরোধ, আর্নেস্টলি আই রিকোয়েস্ট টু অল টু সেভ দ্য এনভায়রনমেন্ট। আমরা প্রতিদিন গাছ কাটি, হাজার হাজার গাছ কাটি, বাট উই ডোন্ট প্লান্ট এনিমোর। বাট উই হ্যাভ টু প্লান্ট মোর, উই হ্যাভ টু সেভ আওয়ার ইকোলজি, our ecosystem. All kinds of birds, animals should be saved by us. Otherwise, our next generation will suffer. আমাদের পরবর্তী প্রজন্ম তার জন্য ভোগ করবে। আমরা আমাদের সন্তানদের জন্য,
আমাদের নাতিপুতিদের জন্য আমরা কত কিছুই না করি, কত পাপ করি, কত মানে মানুষকে ঠকায় আমরা সম্পদ সঞ্চয় করি। কিন্তু আমরা এই যে আমাদের ইকোসিস্টেমটাকে কিন্তু আমরা ঠিকই নষ্ট করে ফেলতেছি। এই চুরিচামারি বাদ দিয়া, অবৈধ পথে টাকা কামানো বাদ দিয়া আমরা আমাদের সমস্ত পরবর্তী প্রজন্মের জন্য আসুন আমরা সুন্দর একটা পৃথিবী রেখে যাই। আমরা সবুজের মানে সমাহার গড়ে তুলি। হুজুর, নিশ্চয়ই আপনি কিছু বলবেন। কোরআন হাদিসে তো অবশ্যই কিছু কথা বলা আছে যে আল্লাহ এই পৃথিবীকে পাহাড়কে সৃষ্টি করেছেন পৃথিবীর খুঁটি স্বরূপ হিসাবে, জি। যাতে পৃথিবী কম্পন না দেয়, কম্পনে ভাঙে না পড়ে, এরকম বিষয়ের কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আউলিয়া মোহাম্মদ আলী মাদ্রাসা উপাধ্যক্ষ পদে কর্মরত আছি। ইতিপূর্বে আমার কলিগ সহকারী অধ্যাপক ইংরাজি মোহাম্মদ মাসুম স্যার প্রাকৃতিক বিষয়ে কিছু কথা বলেছে। আসলেই প্রাকৃতিক বিষয়ে কোরআনে এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। প্রাকৃতিকের ঊর্ধ্বে কোনো কিছুই নয়, এবং আল্লাহ তাআলা প্রাকৃতিক বিষয়েও বলেছে যে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে, বিভিন্ন স্থানে। আমি কিছু পাহাড় আমি নির্মাণ করেছি। এই পাহাড়গুলো পৃথিবীর পেরেক হিসাবে, হুটি হিসাবে এই পাহাড়কে মানে নির্মাণ করা হয়েছে, যাতে করে পৃথিবী যেন কম্পন সৃষ্টি না হতে পারে। এবং এই পাহাড়গুলো হলো পৃথিবীর হুটি স্বরূপ। তারপরে পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা পেরেক মেনে দিয়েছে, যাতে করে পৃথিবী যেন টলমল না হয়, মানে হেলে না যা। তো আমরা এই আউলিয়া নগর মোহাম্মদ আলী মাদ্রাসাতে গিয়ে এই সীমান্ত এলাকা ভারত এর কাছাকাছি আমরা চলে আসছি। অনেক জায়গা আমরা দেখলাম, ঘুরে ফিরে অনেক ভালো লাগলো, সুন্দর লাগলো। এটা আসলেই আল্লাহর প্রাকৃতির মধ্যে সব কিছু সৌন্দর্য রয়েছে, যেটার মানে গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে বলছে যে কুল সিরু ফিল আরদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যে তারা যেন কি করে পৃথিবীর বিভিন্ন অংশে, বিভিন্ন জায়গা মানে সফর করে। সেই হিসাবে আমরা এই সফরটাকে আমরা এই আল্লাহ তাআলার বিধান, সেই বিধান মতেই আমরা আসছি। আশা করছি এটা আল্লাহর একটা মানে হুকুম, আমরা পালন করছি। আশা করি এই হুকুম পালনার্থে আমাদের অবশ্যই আল্লাহ তাআলা একটা প্রতিদান দিবে। আল্লাহ যেন আমাদের সেই যা যা প্রতিদান দেয়, সেই দোয়াই আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি। আমিন। আল্লাহ আমাদের সফরটা কবুল করুক। আমিন। আমার শেষ কথা একটাই, ইয়া কানা বদুয়া ইয়া কানাস্তাহিন। হে মহান আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য কামনা করি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।